আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে একটা সরাসরি বিদ্যা দিতে চলেছি আপনাদের। সেটা হচ্ছে কি বিদ্যা? আমার ডায়েরি থেকে কি বিদ্যা দিতেছি আপনার দূর থাইকা বশীকরণ, বান, বিচ্ছেদ, উচ্চাটন, বিবাহ বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, জাদু, বান, কুফরি, চালান যা আছে সব কিছু কাইটা ফেলতে পারবেন এই একটা বিদ্যা দিয়া, একটা মন্ত্র দিয়া। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে কাজ করেন, যারা ছোট ছোট কবিরাজ, ঠিক আছে, কবিরাজি শিখতেছে নতুন লাইনে, তো তারা প্রতারিত হইতেছে। কেমনে প্রতারিত হইতেছে? মন্ত্র চ্যানেল থেকে দেখে দেখে কাজ করে, কাজ হয় না, এতে তাদের দুর্নাম হয়। তো এমন না, আসলে শিখার মতো জিনিস একটা শিখলেই চলে। আপনারা এত ভিডিও না দেখিয়া আমার এই ভিডিওটা দেখিয়া কাজ করেন, ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারাম ঘুরে ধরে 1 ঘন্টা পরে ফোন দিবেন রুগীর অবস্থা কেমন খালি জিজ্ঞেস করবেন, ঠিক আছে। যত রকমের জাদুই আছে পৃথিবীর 36,000 বানও যদি ওই ব্যক্তির উপর ছাইরা দেয় কোনো কবিরাজে, তারপরেও কাজ লাভ হবে না, কাজ হবে না। এই বিদ্যা দিয়া মাত্র 1 ঘন্টা, মানে আপনি কাটবেন, 1 ঘন্টা পরে ফোন দিয়া শুনবেন যে ওই রুগী মানে হাঁটা চলা করতেছে, যে রুগী মানে বিছানায় পড়ে রয়েছে ওই রুগী নিজে হাইটা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে এরকম। তো আসলে ভাই, কিতাবের কিতাব থেকে দেখে দেখে অনেকেই কাজ করেন ভাই। কিতাবের মন্ত্র 10টা মন্ত্র থেকে একটা মন্ত্র কাজ করে, সব মন্ত্রে কাজ করে না। সরাসরি গুরুবিদ্যা শিখতে হইব। আপনি গুরুবিদ্যা শিখতে পারলে আপনারা এই পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে ঠেকায় ফেলতে পারবো। কারণ কি জানেন, আমি নিজে অনেক কিতাব দিয়ে কাজ করি, কিন্তু কিতাবের কাজ তেমন একটা ভালো হয় না। উস্তাদের কাছ থেকে ঘুরে ঘুরে যা শিখছিলাম, দু একটা বিদ্যা ওডি দেয় কাজ করে রেজাল্ট পাই ভালো। তো আপনি কিতাবের পিছনে দৌড়াদৌড়ি না করিয়া, চ্যানেলের পিছনে দৌড়াদৌড়ি না করিয়া, যদি ভালো লাগে আমার কাছ থেকে, এই যে আমার চ্যানেল থেকে 1-2টা করে বিদ্যা শিখেন, ইনশাল্লাহ কাজে লাগবো সব সময়। কোনো সময় আমি ফ্যাক ভিডিও দেই না, কারো মনে বৃদ্ধান্ত সৃষ্টি করি না, অহেতু কাউকে হয়রানি করার সামর্থ্য মানে আমার ওটা কোনো রাইট নাই, ঠিক আছে। আপনারা গুরুবিদ্যা শিখেন। গুরুবিদ্যা শিখলে আপনার এত আসন মাসন অনেক দেখবেন, অনেক কবিরাজে আসন দেখায়া মানুষের পাগল করে ফেলা, মরা মানুষের খুপড়ি, রাহু চণ্ডালের হার, এই সেই আরও পকচকর বহুত কিছু। তো বিয়ার যা বলতে চাইছিলাম, এত কিছু দরকার নাই, এত আসন টাসনের দরকার নাই। যদি গুরুবিদ্যা শিখতে পারেন, গাছতলার মধ্যে গিয়া, গাছতলায় গিয়া একটা লাল কালি আর একটা সাদা পাতা দিয়ে কাজ করবেন, কাজ 100% হয়ে যাব, ঠিক আছে। তো এটাই মনে রাখেন, উস্তাদদের কাছ থেকে যা শিখবেন তা হয়েছে একদম রিয়েল অরিজিনাল, আমল না করলেও চলবো, ঠিক আছে। আর কিতাব দেখে দেখে কাজ করবেন, আমল করতে করতে কিতাব দোয়া ছুটবো, তারপরে ওই কিতাবে কাজ করতো না। এগুলো বাটপারি সিটারি ছাড়া আর কিছু না। তারপরেও এমন কিছু কিছু কিতাব আছে যেগুলা কাজ পরীক্ষিত, ওই কিতাবগুলো আমি আপনাদের পরবর্তীতে রিভিউ নিয়ে আসবো, যাতে আপনারা উপকৃত হতে পারেন কাজ করা। তো চলেন এটা কীভাবে কী করবেন, আগে আমি মন্ত্রটা শোনা দিতেছি আপনাদের। মন্ত্র হইতেছে কুলকুল সুবাহান, উল্টা কুল তুফান, সোনালার কুদুরি লুহার তেজুরি, খুদার দুস্তানবী মোহাম্মদের গরবারি, উমুকের বেটি উমুক। হ্যাঁ, এখানে উমুকের বেটি উমুক মেয়ে থাকলে, আর যদি ছেলে থাকে তাহলে বলবেন উমুকের বেটা উমুক। তাহলে উমুকের বেটি উমুকের শরীরের সর্বজাদুটনা বান, ঠিক আছে, এই শেহের সর্বজালাপুরা জ্ঞানগুণ এই হরফে কাটিয়া করিলাম তামাম, দোহাই আল্লাহ, দোহাই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, দোহাই ধর্মে, দোহাই উস্তাদ গুরু দোহাই, ঠিক আছে। আরেকবার মন্ত্রটা পরে শুনাইতেছি, মনোযোগ সহকারে শুনেন। কুলকুল সুবাহান, উল্টা কুল তুফান, সোনালার কুদুরি লোহার তেজরি, খোদার দুস্তনবী মোহাম্মদের গরবারি, মুখের বেটি মুখের শরীরের সর্বজাদুটনা বান, শেহের সর্বজালাপুরা জ্ঞানগুণ এই হরফে কাটিয়া করিলাম তামাম, দোহাই আল্লাহ, দোহাই নবী মোহাম্মদ রসুল্লাহ, দোহাই ধর্মে, দোহাই উস্তাদ গুরু দোহাই। এই মন্ত্র প্রয়োগ করবেন কিভাবে? প্রথমত 1 নম্বর প্রয়োগ হয়েছে, তো ভিউয়ার্স, এটার 1 নম্বর প্রয়োগ হইতেছে আপনি 7 মসজিদের পানি আনবেন, অল্প অল্প করে 7 মসজিদের পানি আনবেন, অথবা 7 পুকুরে, ঠিক আছে। 7 মসজিদের পানি আন না, নদীর পানি আনবেন, উল্টা স্রোতের পানি আনিয়া তারপর ওই পানি, তো আপনার যদি 7 মসজিদের পানি এবং নদীর উল্টা স্রোতের পানি আনা শেষ হয়, তাহলে আর কী বারে আনবেন? শনিবারে আনবেন। হয় ভোর সকালে ঘুম থেকে উঠে পানিটা সংগ্রহ করে ফেলবেন, আর নয়তো বা শুক্রবার রাত 12টার পরে সংগ্রহ করে ফেলবেন, ঠিক আছে। সংগ্রহ করার শেষ আপনার, তারপর আপনি কি করবেন? তারপর একটা নতুন পেয়ালা কিনবেন, মানে পাইলা যেটা বলে, কুমারপাড়া যাবেন, কুমারপাড়ায় গিয়ে একটা নতুন পাইলা কিনবেন, 50 থেকে 60 টাকা নিব। একটা নতুন ছুরি কিনবেন, 30 টাকা নিব, ফল কাটার ছুরি, ঠিক আছে। কিংবা একটা লোহার ছুরি কামারের দোকান থেকে শনিবারে এক মূল্যে বানায় আনবেন। কবিরাজি শিখতে চাইলে, করতে চাইলে এগুলো আপনার সংগ্রহ করতে হইব। তারপর সামনে একটা মোমবাতি রেখে, একটা আগরবাতি, ঠিক আছে, ধরায়া আপনি রুগী যদি আপনার মানে আপনার কাছে আসে, তাহলে রুগীর সামনে বয়া,
ঠিক আছে, ওই পাইলার মধ্যে পানি ডাইলা এই মন্ত্র, ঠিক আছে, 7 বার পড়বেন। একবার পড়বেন, একটা ফু দিবেন, 7 বার পরে 7টা ফু দিবেন। তারপর ওই পানিটুকু আপনি রুগীরে এক চুল পরিমাণে, মানে এক ডুব খাওয়াই দিবেন, ঠিক আছে। আর মাথার মধ্যে, শরীরের মধ্যে সিটামিটা দিয়ে দিবেন। আর ওই পানি দিয়ে 3 দিন পর্যন্ত গোসল করতে বলবেন, খাইতে বলবেন। আর যদি রুগী আপনার দূরে থাকে তাহলে কি করবেন? এই ক্ষেত্রে আপনি, যদি রুগী বিদেশও থাকে, সৌদি, কাতার, ঠিক আছে, আমেরিকা, যেখানেই থাকুক, এবং কি যত দূরেই থাকুক, যত মানে এক শহর থেকে আরেক শহরে থাকুক, আপনার কাছে ওই রুগীর মা বাপ আসছে কিংবা কেউ আইছে যে আমার রুগীর তো এরকম খারাপ অবস্থা, আপনি তাড়াতাড়ি কিছু করেন, হ্যাঁ, ঠিক আছে। তারপর আপনি এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনি একটা চাকু নিয়ে, একটা মোমবাতি আগরবাতি নিয়ে চলে যাবেন 3 রাস্তার মোড়ে। 3 রাস্তার মোড়ে চলে যাবেন। 3 রাস্তার মোড়, যে 3 রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, মানুষ হাঁটাহাঁটি করে, ঠিক আছে, এরকম ভালো একটা 3 রাস্তার মোড়ে চলে যাবেন। 3 রাস্তার মোড়ে চলে যাওয়ার পরে আপনি 3 রাস্তার মোড়ে একটা বালু, রাস্তার পাশে কিন্তু বালু থাকে, দোলা থাকে, ওটার মধ্যে একটা ছেলে হলে ছেলের মূর্তি, মেয়ে হলে মেয়ের মূর্তি আঁকবেন। আঁকা তারপর আপনি বসবেন। বয়া একবার করে মন্ত্র পড়বেন, একটা করে করস মারবেন ওই মানে পুতুলের উপরে, আর নামটা লিখে লইবেন পুতুলের সাইডে, ওই মাটির মধ্যে যে মুত্রি আঁকলেন মুত্রির সাইডে। তো এরকমভাবে 108 বার পড়বেন, 108টা টান মারবেন, ক্রস মারবেন, মাইরা দেওয়ার পরে আসার সময় 3 বার পরে 3টা টোকাই দিয়ে এবার দিয়া চলে আসবেন, ঠিক আছে। তুলি দিয়ে আসবেন, পিছন দিকে আর তাকায়েন না, আর কারোর সাথে কথাবার্তা বললেন না, বাস আপনার কাজ শেষ। ঘড়ি ধরে 1 ঘন্টা পরে ফোন দিবেন, ইনশাল্লাহ। যদি 36,000 বানও তার উপরে চালান করা থাকে, 36,000 জিনপুরি চালান করা থাকে, কোনো লাভ নাই, কাটতে বাধ্য। সরাসরি গুরুবিদ্যা শিখাইছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পাটফারি সিটারির মধ্যে আমি নাই, ঠিক আছে, যা অরিজিনাল তাই শেখাবো, উস্তাদের কাছ থেকে যা শিখছি তাই শিখাইবো। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।